নমস্কার বন্ধুরা, রিতার কিচেনে সবাইকে স্বাগত। আজ হাজির হয়েছি দারুণ টেস্টি আলু পটলের কোরমা রেসিপি নিয়ে। আশা করছি আমার এই আলু পটল কোরমার রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, আর ভিডিওটাকে লাইক করে দিও। গরম ভাতের সাথে আলু পটলের কোরমার এই রেসিপিটা খেতে খুবই অসাধারণ। করে দেখবে এইভাবে আমি যেভাবে করছি। চলো এবার রেসিপিটা স্টার্ট করছি। এখানে কিছু পটল নিয়েছি, পটলগুলোকে মিডিলে অল্প অল্প করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এইদিকে আরও 4টে আলু কেটে নিয়েছি, আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আচ্ছা, এবার অন্যদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই চাপিয়েছি। কড়াইটা হালকা গরম হলে এর মধ্যে সর্ষের তেল দেব কিছুটা পরিমাণে। তেলটা একটু হালকা গরম হয়ে গেলে এর মধ্যে পটলগুলোকে দিয়ে দেব। এখানে সামান্য একটু নুন দেব, 1/2 চামচ নুন দেব। দিয়ে পটলগুলোকে লাল লাল করে একটু ভেজে তুলে নেব। এই রকম লাল হবে তখনই তুলে নিতে হবে। ওই একই তেলের মধ্যে এবার আলুগুলোকে দিয়ে হালকা একটু নুন দেব, দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। এই রকম যখন হবে তখনই তুলে নিতে হবে। এখানে কিছুটা তেল তুলে নিয়েছি। বাকি তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এখানে এলাচ 2টো আর দারচিনি একটা আর 2টো লবঙ্গ দিলাম। হালকা ফ্রাই হয়ে গেলে এর মধ্যে 2টো পেঁয়াজকে কুচি কুচি করে কেটে রেখেছি, সেটাকে এবার দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এখানে ভালো করে ফ্রাই করে নিতে হবে, একটু লাল লাল করে ফ্রাই করে নিতে হবে এরকম। তখনই এর মধ্যে একটা গোটা টমেটো দিয়ে দিলাম। এবার টমেটো সমেত পেঁয়াজগুলোকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এখানে কিছুটা আদা, জিরে আর রসুনকে পেস্ট করে দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এবার গ্যাসের আঁচটাকে লো দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখানে 1 চামচ হলুদের গুঁড়ো আর এখানে কিছুটা লঙ্কার গুঁড়ো দেব, 1/2 চামচ। লো আছে, এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলার থেকে যতক্ষণ না তেল বেরিয়ে আসবে ততক্ষণ এটাকে কষিয়ে নেব। এই সময় কিছুটা টক দইকে 1 চামচ টক দইকে ভালো করে ফাটিয়ে নিয়েছি। এবার দিয়ে আরও 10 মিনিট ধরে এভাবে কষাবো। মশলা থেকে যখন তেল বেরিয়ে আসবে তখনই এর মধ্যে জল দেব। যখনই গ্রেভিটা ফুটবে তখনই এর মধ্যে পটল আর আলুগুলোকে দিয়ে দেব। এখানে নুনের পরিমাণটা একটু কম হয়েছে, তাই 1 চামচ এখানে নুন ব্যবহার করছি। এই সময়ই টেস্ট করে দেখে নিতে হবে যে নুনটা বেশি আছে না কম আছে, সেই অনুসারে নুন দিতে হবে। এভাবে লো আছে 10 মিনিট ধরে ঢাকনা দিয়ে হতে দেব। আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। এইভাবে আরও 2 মিনিট হতে দেব। এই সময় 1 চামচ ঘিও ব্যবহার করতে পারো তোমরা। আমি এখানে ঘি ব্যবহার করছি না। এবার নামিয়ে নেব। দেখো আমার আলু পটলের কোরমা কেমন রান্না হয়েছে, তোমরা একবার করে দেখবে ঘরে, খুবই ভালো লাগবে খেতে।